আর একদিন বাদেই তো জামাই ষষ্ঠী। যেসব শাশুড়িদের জামাই রয়েছেন তারা চিন্তা করছেন ওই দিন কি কি পদ রান্না করা যায়, সাথে এই পদটাও রাখতে পারেন পটলের। দেখুন কত কিভাবে রান্না করছি আমি। তার জন্য দেখুন, পটলের গাটা ঘষে নিলাম, এক পাশটা অল্প একটু কেটে নিলাম আর এক পাশটা একটু বেশি করে কেটে নিলাম, নিয়ে একটু চামচের পেছন দিক দিয়ে ভেতরের দানাগুলোকে পরিষ্কার করে দিলাম। সবগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি ভেতরটা, নিয়ে জল দিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মশলা বানিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, কিছুটা কাজু বাদাম, একটু লবণ। এখানে কাজু বাদামের জায়গায় আপনারা নারকোলও ব্যবহার করতে পারেন। দিয়ে একটু বেটে নিলাম। আর একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিতে হবে। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়েছি আর বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো আর 10 টাকা দামের একটু গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর ওদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে পটলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে তুলে নিলাম। পটলটাকে ঠান্ডা করে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো পটলের ভেতরে এইভাবে পুরে দিচ্ছি। সব পটলের ভেতরে এইভাবে পুরগুলো পুড়ে নেবো। পোড়া হয়ে গেছে। আর এদিকে পটল ভাজার তেলের মধ্যে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ওটা দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তেল ছেড়ে আসতে গরম মশলা দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ বাটা আছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম, ঝোলটা ফুটে আসতে পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ফোটাতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে পটলগুলোকে। পটলগুলো উল্টে পাল্টে দিয়ে রসটাও মরে গেছে, নামিয়ে নিলাম। এবার এদিকে দেখুন ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।